আসসালামু আলাইকুম বন্ধুরা। বাংলাদেশের প্রতিটি গ্রামে লুকিয়ে আছে ইতিহাস, ঐতিহ্য আর শত বছরের গল্প। ঠিক তেমনই আমাদের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কেওয়া বাজারে দাঁড়িয়ে আছে প্রাচীনতম ঐতিহাসিক একটি বটগাছ। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিছনে হচ্ছে সেই বটগাছটি। এই গাছটি শুধু একটি বৃক্ষ নয়, এটি এই এলাকার মানুষের স্মৃতি, আবেগ, ভালোবাসা আর অতীতের এক নীরব সাক্ষী। দূর থেকে দেখলেই চোখে পড়ে এর বিশাল ছায়া, মাটির গভীরে ছড়িয়ে থাকা শিকড়, চতুর্দিকে বিস্তৃত ঢালপালা আর প্রকৃতির অপার সৌন্দর্য যেন মুহূর্তে মানুষকে মুগ্ধ করে দেয়। স্থানীয় প্রবীণদের মতে এই বটগাছের বয়স কয়েকশো বছরেরও বেশি। ঠিক কত বছর আগে এটি জন্ম নিয়েছিল তার সঠিক হিসাব কেউ বলতে পারে না, তবে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ এই গাছকে দেখে আসছে। একটা সময় এই কেওয়া বাজারই ছিল গ্রামের মানুষের প্রধান মিলন কেন্দ্র। হাটবারে দূর দূরান্ত থেকে মানুষ আসতো এখানে। কেউ গরু ছাগল বিক্রি করত, কেউ ধান চাল, আবার কেউ আসতো শুধু গল্প করতে। আগে এই বাজারটি সাপ্তাহিক বাজার থাকলেও কালের পরিক্রমায় মানুষের চাহিদা অনুসারে এই বাজারটি এখন দৈনিক বাজারে রূপান্তরিত হয়েছে। বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন যে একটি বটগাছ পুরো বাজারকে শত বছর ধরে আবৃত করে রেখেছে। স্থানীয় একজন বৃদ্ধ লোকের কাছ থেকে সাক্ষাৎকার নিলাম। তিনি আমাদেরকে বললেন, ছোটবেলায় তারা নাকি এই গাছের নিচে খেলাধুলা করত। বাজারে আসলে সবাই এই গাছের নিচে বসে বিশ্রাম নিত। অনেক জ্বর গিয়েছে, অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু গাছটা এখনও আপন অবস্থায় দাঁড়িয়ে আছে। সেই সময় গ্রাম বাংলার বটগাছ মানেই ছিল মানুষের মিলন মেলা। এখানেই বসতো সালিশ, গল্প, চায়ের আড্ডা আর গ্রামের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। প্রিয় বন্ধুরা, এই বটগাছও কেওয়া বাজারের সেই ইতিহাসের অংশ। প্রিয় বন্ধুরা, এই গাছটির চারদিকে দাঁড়ালে এক অন্যরকম শান্তি অনুভব করা যায়। আজকের ব্যস্ত জীবনে এমন পরিবেশ খুব কমই দেখা যায়। বর্তমানে এই বটগাছ শুধু স্থানীয় মানুষের কাছেই নয়, আশেপাশের অনেক মানুষের কাছেও এটি পরিচিত স্থান। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসে, কেউ বিশ্রাম নিতে, কেউ গল্প করতে, আবার কেউ শুধু এই ঐতিহাসিক গাছটির সৌন্দর্য উপভোগ করতে। বটগাছ শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি পরিবেশের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি বটগাছ অসংখ্য পাখি আর প্রাণীর আশ্রয়স্থল। এটি বাতাসকে বিশুদ্ধ করে, পরিবেশকে ঠান্ডা রাখে এবং মানুষের জন্য তৈরি করে স্বস্তিদায়ক পরিবেশ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আধুনিকতার ছোঁয়ায় আমাদের দেশের অনেক পুরনো গাছ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, যদি আমরা এখনই সচেতন না হই, তাহলে হয়তো ভবিষ্যৎ প্রজন্ম আর এমন ঐতিহাসিক গাছ দেখার সুযোগ পাবে না। এই বটগাছ শুধু একটি গাছ নয়, এটি আমাদের সংস্কৃতি, আমাদের ইতিহাস এবং আমাদের প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্কের এক জীবন্ত প্রতীক। এখন আমি একজন তরুণের সাক্ষাৎকার নিব। তিনার কাছে জিজ্ঞাসা করব এই গাছ সম্পর্কে তার কি অভিমত। এই গাছটা সবসময় এলাকায় সংরক্ষণ থাকে, এলাকার পরিচয়। কেওয়া বাজারের এই গাছটি শত বছরের গল্পকে বুকে ধারণ করে, মানুষকে ছায়া দিয়ে, প্রকৃতির সৌন্দর্য ছড়িয়ে দিয়ে যেন আমাদেরকে শেখায় সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু ইতিহাস কখনো হারিয়ে যায় না। তাই আমাদের দায়িত্ব এই ধরনের ঐতিহাসিক ও প্রাচীন গাছগুলোকে রক্ষা করা, কারণ প্রকৃতি বেঁচে থাকলে বেঁচে থাকবে আমাদের ঐতিহ্য। ইতিহাসের নীরব সাক্ষী গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া বাজারের ঐতিহাসিক বটগাছ, যা আজও মানুষকে মনে করিয়ে দেয় প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক কতটা গভীর হতে পারে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।